পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আপনারা খুবই কমই দেখতে পারবেন যে 2 কোটি টাকার একটি ভলভো বাসকে পুরোপুরি ডেকোরেট করা হয়েছে কফিল সাহেবকে ডেডিকেট করে। আর হানিফ এন্টারপ্রাইজ কফিল সাহেবের জন্য যত কিছুই করুক না কেন, তারা যদি তাদের পুরো 1000 বাসকেও এইভাবে ডেকোরেট করে, তার ঋণ কিন্তু কখনোই শোধ হবে না। যদিও হানিফ এন্টারপ্রাইজ বলতে আমরা বুঝি হানিফ সাহেবই হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান, তবে যারা হানিফ এন্টারপ্রাইজকে একটু কাছে থেকে চেনে তারা জানে কফিল সাহেব কি ছিলেন হানিফের জন্য। বিগত 16 বছরে শেখ হাসিনার সময় যখন হানিফ সাহেব দেশের বাইরে ছিলেন, কফিল সাহেব কিন্তু একাই দায়িত্ব পালন করেছেন এবং হানিফকে শীর্ষস্থান ধরে রেখেছেন একটা প্রতিকূল অবস্থার ভিতরে। যখন কিন্তু অনুকূল অবস্থা হানিফের জন্য ছিল না, তারপরও 16 বছর ধরে দেশের ট্রান্সপোর্ট সেক্টরে লিডিং স্থান কিন্তু তারা ধরে রেখেছে এবং সকল স্টাফ বলেন কিংবা হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজমেন্ট বলেন, সবাই কিন্তু কফিল সাহেবের প্রতি একটু বেশি আন্তরিক। যদিও এই কথাটা বলতে আসলে একটু কিরকম শোনা যায়, তবে আমি বলবো হানিফ এন্টারপ্রাইজকে যারা একদম কাছে থেকে চেনে তারা জানে যে হানিফ এন্টারপ্রাইজে কিন্তু হানিফ সাহেবের অবদানের চেয়ে কফিল সাহেবের অবদান বেশি ছিল। এবং এটা শোনায় আমার মনে হয় যে হানিফ সাহেবও রাগ করবেন না, কারণ যেটা প্র্যাকটিক্যাল যে 16 বছর ধরে তারা যে অত্যাচারের ভিতরে ছিল তার ভিতর থেকেও কফিল সাহেব যেভাবে লিড করেছেন এবং হানিফকে দেশের শীর্ষস্থানে রেখেছেন, তার জন্য হানিফ এন্টারপ্রাইজ যতই করবে ততই কম। 2 কোটি টাকার এই ভলভো বাসকে পুরোপুরি ডেকোরেট করা হয়েছে শুধুমাত্র কফিল সাহেবের প্রতি শোক প্রকাশের জন্য।